সেরা ছন্দে স্পিড স্টার নাহিদ রানা একের পর এক সিরিজে দেখাচ্ছেন তার দাপট। কি পরিমাণ এই এক্সপ্রেস ফাস্ট বোলার, যে পরিমাণ বাংলাদেশের ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেরা ছন্দে তিনি রয়েছেন, সেই পাকিস্তান সিরিজ থেকে, সেই পিএসএল থেকে, সেই বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড থেকে, এই তিনটা জায়গা তিনি যে পারফরমেন্সটা করেছেন সেটা অসাধারণ পারফরমেন্স। সেটা কি দেখেন, নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচে 8 উইকেট নিয়েছেন। এই নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই ফরম্যাটে যে ম্যাচটা হয়ে গেল, সেই ম্যাচে 3 ম্যাচে 8 উইকেট নিয়েছেন এই নাহিদ রানা। এরপরে তিনি পিএসএল এ যে 4 ম্যাচ খেলেছিলেন, সেই 4 ম্যাচে তিনি 7টা উইকেটে দেখা পেয়েছেন এবং সেটা কিন্তু অসাধারণ ইকোনমিক্যাল ব্যালেন্সও ছিল তার। তার দারুণ ইকোনমিকে তিনি একেবারে অসাধারণ বোলিংটা তিনি করেছেন। 4 ম্যাচ থেকে 7 উইকেট নিয়েছেন। প্রথমে কিন্তু তাকে নেওয়া হয়নি দলে, তাকে সুযোগ দেওয়া হয়নি পিএসএল এ। শেষ মুহূর্তে তাকে সুযোগ দেওয়া হয় এবং সেখানে তিনি খুব দারুণ পারফরমেন্স করেন এবং 4 ম্যাচ থেকে 7টা উইকেটে দেখা তিনি পান। এরপরে যে প্রথমে যে পাকিস্তানের বিপক্ষে যে সিরিজটা রয়েছিল, সেই পাকিস্তানের বিপক্ষে তিনি যেই ম্যাচটায় করেছেন, 3 ম্যাচে 8 উইকেট নিয়েছেন। 3 ম্যাচে 8 উইকেট নিয়েছেন পাকিস্তান সিরিজে। পিএসএল এ নিয়েছেন 4 ম্যাচে 7 উইকেট এবং নিউজিল্যান্ডের ম্যাচে নিয়েছেন 3 ম্যাচে 8 উইকেট। কি দারুণ একজন বোলার, কি দারুণ একজন স্পিড স্টার। তার বোলিং অ্যাভারেজ 140+ কিলোমিটার/আওয়ারে এবং প্রতিটা বল তিনি 140-এর উপরে তিনি বল করেন এবং কোন কোন বল তিনি 150 দেন, 151 দেন, 149 দেন। এরকম একটা স্পিড স্টার বাংলাদেশ ক্রিকেটে রয়েছে। তার এই সেরা সময় যাচ্ছে। মুস্তাফিজের সাথে এই নাহিদ রানার কম্বিনেশনটা অনেক দারুণ ভাবে তিনি ফুটিয়ে তুলছেন। দেখেন, যদি নিউজিল্যান্ডের সাথে 37 রানে 2 উইকেট পেয়েছিলেন প্রথম ম্যাচে, দ্বিতীয় ম্যাচে 32 রানে 5 উইকেট পেয়েছেন এবং নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটায় 65 রানে 1 উইকেট নিয়েছেন। পিএসএল এ তিনি 24 রানে 2 উইকেট পেয়েছেন, 15 রানে 2 উইকেট পেয়েছেন, 7 রানে তিনি 3টা উইকেট পেয়েছেন পিএসএল এ একটা ম্যাচে তিনি 30 রানে কোনো উইকেট দেখা পাননি। এবং পাকিস্তান সিরিজে তিনি প্রথম ম্যাচে 62 রানে 2 উইকেট পেয়েছেন, 59 রানে 1 উইকেট পেয়েছেন এবং 24 রানে 5 উইকেট পেয়েছেন। কি দারুণ একজন প্রতিভাবান এই বোলার, স্পিড স্টার। বাংলাদেশের এই নাহিদ রানাকে যত্ন রাখতে হবে, এই নাহিদ রানাকে ভালোভাবে খেয়াল করতে হবে, তাহলে বাংলাদেশ ক্রিকেটে অনেকটা এগিয়ে যাবে বলে মনে হচ্ছে। এবং এই নাহিদ রানা যেন হারিয়ে না যায়, ইবাদত হোসেনদের মতো হারিয়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। নাহিদ রানা দারুণ পারফর্মার, একজন নিয়মিত পারফর্মার করছেন। কিন্তু তাকে এই সুযোগটা তাকে যেন কোনোভাবে মিস না হয়, সেদিকে বাংলাদেশ ক্রিকেটের নজর দিতে হবে।